আর রাত দিন নবী মুস্তাফা আল্লাহর দরবারে আমাদের জন্য কাঁদতে আছেন, যেন আমরা সবাই জান্নাতি হয়ে যাই। ভাইরা আমার, উনি বিয়ের মোহরে আমাদের গুনহার বাক্সাইসের দলিল চাইছেন। তো বাপু ভাইরা, এই সুবর্ণ সুযোগ হাত থেকে যেতে দিতে হবে না, না হলো 5 জনকে 100 করে টাকা দিতে হবে যে ওনার বিয়ের মোহরে যখন আমাদের গুনহার বাক্সাইস চাইছেন, তো কত আমাদের দরদি। তাই আজকে আমি হযরত মা ফাতেমার নামে 100 টাকা প্রথম রজনীতে দিয়ে দেব। একটা তো কোনো ছেলে দিয়ে দিবে, সব সময় সবটা তুমি দিবে, সব তো ছেলে, ছেলের বাপ তো নাই, সাক্ষ্যটা নেই। আপনি 100 টাকা, ইনি 100 টাকা, তো খালি আঙ্গুল খাড়ো করলে হবে, টাকাটা দাও। কি বলছে? অনলাইন, অনলাইনের যুগ। আর জানো, ওই যে কাটিহারে যেখানে জীবনী বলে আসলাম, ওইখানে ফের একটা বিচারও করে আসলাম, অনলাইনে বাপু বিয়ে করেছে। এই পাগলা অনলাইন মোবাইলে অনলাইনে বিয়ে করেছে। তো চেহারা দেখেছে খুবই সুন্দর, ভিডিও কল করে, আর অনলাইনে বিয়ে টিয়ে করে যখন চলে এসছে মেয়েটা, তো আইসা দেখছে যে ডাইন হাতের 3টা আঙ্গুল নেই। ই অনলাইন ওয়ালার মাথা খারাপ হলো, বহু এসে বাড়তে পয়সা আছে, আর ই খালি খ্যাত খ্যাত ঘুরে বাড়ি যায়। তো কোন অনলাইন ভালো হয়েছে, আর কোন অনলাইন ফের ঝামেলা হয়েছে। তো যাই হোক বেরাদারান ইসলাম, ভাইরা বাপিরা আমার, তো সেটাই হয়েছিল। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটাই করেছিলেন। উনাকে গুনহার বাক্সাইসের দলিল পর্যন্ত দেওয়া হয়েছে, আর বলে দেওয়া হয়েছে হযরত মা ফাতেমাকে কাল কিয়ামতের মাঠে এই দলিল পত্রখানা যদি নবীর লাডলি দুলারি তুমি দেখিয়ে দিতে পারো, যত তোমার আব্বার উম্মতি তাদের গুনাহ খাতার মাগফিরাত করে দেওয়া হবে। अब किताब लिखक लिखছেন बेरादार, যখন বিয়ে হয় মাত্র 400 মিসকাল নগদ মোহর দিলেন হযরত আলী। যে 400 মিসকালকে হিসাব করে দেখা হয়েছে, তো বর্তমান যুগের বন্ধু 160 টাকা। ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা হযরত মা ফাতেমাকে নগদ বিয়ের মোহর দিয়েছেন। চিন্তা করো তো ছেলেরা, তখনকার 160 টাকা এখনকার যুগে অনেক টাকা। আমি শুনেছি যে বলে 1 আনা 2 আনাতে বলে মুড়ি কিনতো, তো 3 দিন ভরে খাইতো। এটা সত্য কথা, তো আপনারা দেখেছেন। তো 1 আনা 2 আনাতে মুড়ি কিনা যদি 3 দিন খায়, ইনাদের জামানাতে আর ওই জামানাতে হযরত আলী শেরে খোদা 160 টাকা নগদ বিয়ের মোহর দিয়েছেন। এখন কত টাকা হতে পারে? বিয়ে তো হয়ে গেল বাপু, কিন্তু বিদায় হইল না। নবী পাকের বাড়িতে হযরত মা ফাতেমা থাকলেন। বিদায় যখন হলো না, তো বলা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটির বিয়ে তো দিলেন আলীর সঙ্গে, বিদায় কেন করলেন না? নবী মুস্তাফা বলছেন, ওগো এই জন্য আমি বিদায় দিইনি, আমার আলীর জন্য আমি নতুন বাড়ি বানাবো, আলীর জন্য একটা নতুন বাড়ি বানাবো, তারপরে বিদায় দিব।
আমাদের দয়ার নবী মুস্তাফা জানে রহমত নিজের খরচে হযরত আলী শেরে খোদার জন্য এবং মা ফাতেমার জন্য একটি বাড়ি বানালেন। বাড়ি যখন বানা হইল, দয়ার নবী মুস্তাফা খেজুরের পাতগুলোকে গাছ থেকে নামিয়ে নবী মুস্তাফা নিজের হাতে জিরা জিরা করে কাটছেন। সাহাবিয়ে রাসূলগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মেহনত করছেন, খেজুরের পাতগুলো জিরা জিরা করে কেন কাটেন? দেন আকা, আমরা কেটে দিচ্ছি। তো নবী মুস্তাফা বলছেন, না, আমি নিজেই করে নিব। বলে, হুজুর গো, কি করবে? এত জিরা জিরা করে কেটে নবী মুস্তাফা বলছেন, আমার আলীর জন্য আর ফাতেমার জন্য একটি গদ্দি বানাবো আর দুইটি বালিশ বানাবো। তখন তুলা ছিল না, খেজুরের পাতগুলোকে জিরা জিরা করে কেটে নবী পাক জামাই বেটির জন্য বিছানার গদ্দি আর ফের বালিশ উনি নিজের হাতে বানালেন। আর খাট বানিয়েছেন, ওটাও নবী পাক নিজের হাতে। যেগুলো বাঁশের পৈরগুলো লম্বা লম্বা হয়, বেশি পাহাড়ি এলাকাতে হয়, ওই সব বাঁশের খাট নবী মুস্তাফা বানাইলেন। আর একটি জায়নামাজ বুনালেন বড় করে খেজুরের পাতের, যে আমার আলী এবং ফাতেমা নামাজ পড়বেন। এইগুলো দানে দিবেন নবী পাক বেটিকে। আর দুইটা মাটির বার্তান, একটাতে হযরত আলী উজু করবেন আর একটাতে হযরত মা ফাতেমা উজু করবেন। আচ্ছা, আপনারা বলুন, ছেলেরা এই যুগে যদি কোনো ছেলেকে কেউ বলে যে তোমাকে আমি উজু করার জন্য একটা বার্তান দিব, তোমাকে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ দিব, আর রাসূলুল্লাহ পাথরকে কেটে কেটে কুটে কুটে নবী পাক নিজের হাতে জাতার পাটও বানিয়েছেন, বেটিকে দানে দিবে। এখনকার যুগে যদি বলে যে তোমাকে জাতার পাট দিব, দুটা মাটির বার্তান দিব, জায়নামাজ দিব, আমার মেয়েকে বিয়ে করবে, যেই ছেলেকে বলবো, ও বাপু হিন্দুস্তান ছেড়ে দিবে, ও পাকিস্তান বা তুর্কিস্তান চলে যাবে, যে যতদিন ওর বেটির বিয়ে না হয়েছে আমি হিন্দুস্তান ঘুরে যাব না। এইসব কোন দানের জিনিস হযরত আলী শেরে খোদাকে বলা হয়েছে। যে আপনি জানেন নবী মুস্তাফা জায়নামাজ বুনিয়েছে আপনার জন্য, উজুর জন্য একটা মাটির বার্তানের ব্যবস্থা করেছেন, আর জাতার পাট উনি নিজেই কেটে কেটে বানিয়েছেন। তো হযরত আলী শেরে খোদা মুস্কি মেরে হেসে বলছেন যে খুবই আনন্দের বিষয়, জান্নাতে যাওয়ার সামানের ব্যবস্থা নবী মুস্তাফা করেছেন। ভাইরা বাপিরা আমার সব তৈরি। একদিন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলছেন উম্মে সালমাকে, ওগো, বিয়ে তো হয়ে গিয়েছে, বিদায় কি কখন হবে? হযরত উম্মে সালমা নবী মুস্তাফাকে বললেন, দয়ার নবী বলছেন আগামী কাল কি হবে? সব ইন্তজাম হয়ে গিয়েছে, আগামী কালকে বেটিকে বাপ বিদায়গি দিচ্ছেন গো। দয়ার নবী মুস্তাফা মেহমানের সামনে বাড়ির মধ্যে হাঁটা হুটা করছেন। হযরত মা ফাতেমার বিদায়গির দিন আমার আপনার প্রিয় নবী নিজের পা মুবারককে বেছে বেছে রাখছে। সাহাবায়ে কিরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতটো লোকের ভিড় দেখতে পাই না, আপনি আপনার পা মুবারক থেমে থেমে আর বেছে বেছে কেন রাখছেন আকা?
দয়ার নবী বলেন, ওগো আমি যা কিছু দেখতে পাই তোমরা দেখতে পাও না। কারণ হাদিস পাকে স্পষ্ট লেখা আছে, ইন্নি আরা মালা তারাও না। নবী মুস্তাফা বলেন, নিশ্চয় আমি যা কিছু দেখি তোমরা দেখতে পাও না। কারণ আমার বেটির বিদায় গীতে আল্লাহর তরফ থেকে ৭৭,০০০ ফারিস্তা নাজিল হয়েছে। তাই আমি পা বেছে বেছে রাখছি যেন ওদেরকে লেগে না যায়। ৭৭,০০০ ফারিস্তা নাজিল হয়েছে। अब নবী মুস্তাফার বেটি বাড়ি থেকে বিদায়গী হবেন, নতুন বাড়িতে যাবেন, যেটা বাড়ি নবী পাক বানিয়ে দিয়েছেন। কি বল হযরত মা ফাতেমা পা উঠালছেন, আচানক উনি যেই রাস্তা দিয়ে বের হবেন, বাপু ওই গোটা রাস্তাতে ফুলের বিছানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি পাটাকে চেড়েই ধরাছেন। নবী মুস্তাফা মুস্কি মেরে হেসে বলছেন, লাডলি পা রেখে দাও মা, এর উপর দিয়ে হেঁটে এসে এই ফুলের বিছানা তো তোমার জন্যই। বলি আবার উর্দু ভাষাতে এখানে একটি শব্দ বলছে कि शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। असूए जन्नत सूय जन्नत कौन जाए, दर तुम्हारा छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। और कदम कदम पर रहमतों के फूल होते थे निसार। कदम कदम पर रहमतों के फूल होते थे निसार। कि जब चली थी, जब चली थी फातिमा ससुराल मैका छोड़कर। शहर गुलशन कौन देखे, दस्त तैबा छोड़कर। ঠিক বেরাদার নতুন বাড়ি গেলেন। নতুন বাড়িতে যখন হযরত আলী শেরে খোদা এবং মা ফাতেমা গেলেন, দয়ার নবী বলছেন, বেটি এক গিলাস পানি দাও মা। হযরত মা ফাতেমা এক গিলাস পানি নবী মুস্তাফা জানে রহমতকে দিলেন। আমার আপনার দয়ার নবী ওই পানির গিলাসে নবী মুস্তাফার রহমতের উংলি ডুবালেন। উনার উংলি গুলো পানিতে ভিজলো, আর উনার উংলির পানি ঘরের চতুর্দিকে উনি ছিটালেন। হযরত আলী শেরে খোদার শরীরে উংলির পানি ছিটালেন, হযরত মা ফাতেমার শরীরে উংলির পানি ছিটালেন। এবার নবী মুস্তাফা বলছেন, আলী গো, अब তুমি আর ফাতেমা নিজের নতুন জীবন চালু করো। তবে আলী, আজকে থেকে তুমি আমার নিকটে সবচাইতে ইজ্জতওয়ালা। লাডলি বেটি, আজকে থেকে তুমি রে মা
আমার নিকটে সবচাইতে প্যারি। এই জন্য যে তোমরা দুজন থেকে আমার আলো আওলাদ এবং আমার ঘরানা জগতে আসবে। তোমরা দুজন থেকে আমার ঘরানা পৃথিবীতে আসবে, তোমরা নতুন জীবন শুরু করো। আব উনারা নতুন জীবন শুরু করলেন। তবে একটি কথা শুনেন, বেশ কিছুদিন পর রাত্রিবেলা হযরত সৈয়দা মা ফাতেমা রুটি বানাইছেন, আর হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানাতে বাপু লম্বা হয়ে আছেন। তো হযরত সৈয়দা মা ফাতেমা একবার করে রুটি বানাইছেন আর একবার করে নিজের স্বামীর দিকে দেখছেন। উনার স্বামী হযরত আলী শেরে খোদা তো আরাম করছেন। अचानक माँ फातेमा देखছেন যেন হযরত আলী শেরে খোদা বিছানা থেকে নিজের মাথা খানা নিচে ঝুঁকিয়ে দিয়েছে। হযরত আলী ঠোঁট দুটি হিলে আর নজর নিচে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ভাবছেন ব্যাপারটা কি, ইনি কার সাথে কথা বলেন, উনার কাছে তো কোনো লোক নাই। নজর করে দেখছেন হযরত মা ফাতেমা হযরত আলী শেরে খোদা মাথা ঝুঁকিয়া বিছানা থেকে মাটির সঙ্গে উনি কথা বলতেছে। আর মাটি হযরত আলী শেরে খোদার সঙ্গে কথা বলেন। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাজ্জুব হয়ে যায়, ইনি মাটির সঙ্গে কথা বলছেন আর মাটি হযরত আলীর সঙ্গে কথা বলে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত মা ফাতেমা বলছেন, আব্বা জান এমন একটা জিনিস দেখলাম, তাজ্জুব হয়ে গেলাম। বলে কি জিনিস রে মা? বলে আপনার জামাইকে দেখলাম যেন মাটির সঙ্গে কথা বলছে আর মাটি আপনার জামাইয়ের সঙ্গে কথা বলে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ভাইরা বাপেরা, মা বোনেরা, বেটিরা, দয়ার নবী বলছেন ফাতেমা শুধু এইটাই নয় বেটি, আমার আলী মাটির সঙ্গে কথা তো বলে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আলীকে পাওয়ার দিয়েছে রে মা। আমার আলী মাটি সুঙ্ঘাও বলে দিতে পারবে যে মাটির তলে কি আছে। বেটি এই পাওয়ার আলীকে আল্লাহ দিয়েছে রে মা। কোন ঘরানা দেখেন যে উনি মাটি সুঙ্ঘাও বলে দিতে পারবেন যে মাটির তলে কি আছে। এটা নবী মুস্তাফাই বলছেন আলীর কথা। ভাইরা বাপেরা, কত পাওয়ারফুল হবে। अब আমার মতো আপনার মতো লোকেরা যদি বলে যে নবী মুস্তাফা বা উনার ঘরানা আমাদের মতো, তো আমরা মাটি সঙ্গে বলতে পারবো যে কি আছে? কোনো মতে পারবো না। আর মাটি কেন উঠিয়ে নাকে লাগাবো? মনে তো হয় যে মাটি যদি সুযোগ পায় তো আমার নাকে ঢুকে আমার জানি মেরে দিবে। কিন্তু বেরাদার, ওনাদের মধ্যে পাওয়ার মানে আল্লাহ ওনাদের পজিশন দিয়েছেন। अब আগে দেখেন কিতাব লেখক লিখছেন, আমরা অনেকবার জীবনী শুনেছি, প্রথম যদি জন্ম নিয়েছেন তো হযরত ইমামে হাসান আলী মুকাম, আর তারপরে যিনি জন্ম নিয়েছেন উনি হচ্ছেন হযরত ইমামে হুসাইন আলী মুকাম, আর তারপরে যিনি জন্ম নিয়েছেন
উনি হচ্ছেন হযরত ইমামে মহসিন। কিন্তু আজ পর্যন্ত বেরাদার হযরত ইমাম মহসিনের বক্তব্য আমরা কিন্তু শুনতে পাই না। এই জন্য শুনতে পাই না कि हजरत इमाम महसिन रजी अल्लाह ताला अन्हु উনি বাচপানি আল্লাহকে প্যারা হয়ে গেছিলেন। উনি জগৎ থেকে পর্দা করে গেছিলেন বলেই উনার বক্তব্য আমরা শুনতে পাই না। হাসনান কারিমানের বক্তব্য শুনতে পাচ্ছি। আর একটি কথা জানিয়ে দিই, আমাদের সুন্নি কিতাব খুতবাতে মুহররম বলে একটি কিতাব আছে, ওর মধ্যেও লেখা আছে যে হযরত ইমামে হাসান আর হযরত ইমামে হুসাইন दोनों भाई যেটা ছোট বড় কথা লিখছে, এক বছর থেকেও কিছুদিন কম। একজনের জন্ম হচ্ছে মানে 5 শাবান আরবি মাস, আর একজনের জন্ম হচ্ছে 15 রমজান। তো যখন হিসাব করে দেখা যাচ্ছে তো এক বছর থেকেও কিছুটা কম থাকছে। কিন্তু সবচাইতে আনন্দের কথা, খুশির কথা যে হযরত সৈয়দা মা ফাতেমার গর্ভ থেকে হাসনান কারিমান দুনিয়াতে আইসেন বটে, কিন্তু ওনার এক ওয়াক্ত নামাজ কাজা, এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। লিখছে কিতাবে, সন্তান দুনিয়াতে আসলো ক্ষণিকক্ষণ দেখার মতো, অল্পক্ষণ পরেই উনার সব পরিষ্কার হয়ে গেল, পাক সাফ হয়ে গেলেন। উনার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি বলে আমরা কখনো আমার মা বেটিরাকে বলি যে উনার মতো নিজকে বলিও না, কারণ তোমাদের গর্ভে থেকে সন্তান যখন আসলো তুমি নাপাক হলে অনেক দিন ধরে তুমি নামাজ পড়তে পারো না, রোজা রাখতে পারো না, কোরআন তিলাওয়াত করতে পারো না। কিন্তু হযরত মা ফাতেমা ইমামে হাসান জগতে আসলেন তবুও নামাজ কাজা হয়নি। ইমাম হুসাইন জগতে আসলেন তবুও নামাজ কাজা হয়নি। উনার ইবাদত কোন সমাতে কাজা হয়নি, কারণ উনার শরীর বন্ধু খারাপ থাকতো না। এত পাক পবিত্র নেই যেমন ইমাম হাসান আলী মুকাম পৃথিবীতে আসলেন। আকামাত देने वाला के तो नबी मुस्ताफा, आजान देने वाला के तो नबी मुस्ताफा। इमाम हुसैन আসলেন তবু আকামাত देने वाला नबी मुस्ताफा। इमाम हुसैन আসলেন आजान देने वाला नबी मुस्ताफा। हाय रे नबी पाक নিজের দোনো নাতির জন্য নবিয়ে দো জাহা নিজের হাতে একখানা ঝুলনা নবী মুস্তাফা তৈরি করলেন। হাইরে আকা মওলা ঝুলনাকে বানিয়ে আর মাথার উপরে নিয়ে বেটির বাড়ি যাচ্ছে। নবী পাক ঝুলনা বানিয়ে মাথাতে নিয়ে বেটির বাড়ি যাচ্ছে। রাস্তাতে হযরত উসমান গনির সঙ্গে দেখা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর দাঁড়ান দাঁড়ান, বুঝতে পারছি আপনি ঝুলনা নিয়ে যাচ্ছেন বেটির বাড়ি, দেন আমাকে দেন, আমি পৌঁছে দিচ্ছি আপনার বেটির বাড়ি। নবী মুস্তাফা কি সুন্দর উত্তর দিলেন। দয়ার নবী বলছেন, উসমান নাতিদের জন্য ঝুলনাকে বানিয়ে বেটির বাড়ি পৌঁছে দেওয়া এতে কত সাদ। ও উসমান তুমি বুঝবে না, যেই দিন তোমার নাতি হবে সেই দিন বুঝবে। উসমান আমার কলেজার টুকরা নাতি, ওদের জন্য ঝুলনা আমি নিয়ে যাব, তোমাকে নিয়ে যেতে হবে না।
হাইরে নবী মুস্তাফা ঝুলনা নিয়ে গেলেন যেই জায়গাতে হযরত মা ফাতেমার জাতার পাট বসাছে, ওই জায়গার পার্শ্বে নবী আমার ঝুলনা টেঙ্গে দিলেন আর বলছেন, বেটি জাতার পার্শ্বে এই জন্য ঝুলনা টাংলাম রে মা, তোমার বাড়িতে আদার্স কোনো লোক নাই, একবার করে তুমি জাতা ঘুরাইবে, ফের একবার করে তুমি ঝুলনাও ঝুলাবে, তোমার দুটাই কাম রে মা একসঙ্গে হবে। চট করে হযরত মা ফাতেমা বলছেন, আব্বাজান একটি কথা বলতাম। তো বলো বেটি। বলে, আমি আকাই বাড়িতে বাড়ির কাম কাজ করছি, ঝাড়ু দিচ্ছি, জাতা ঘোরাচ্ছি, আদার্স অন্য কাম করি। আব্বাজান যখন ফজরের টাইম হয় আর ফজরের টাইমে যখন নামাজ পড়তে উঠি, আমার শরীরে খুব ব্যথা হয়। তাই আব্বাজান যদি একটা বাঁধি দিতেন, আমার বাড়ির হালকা ফুলকা কামগুলো করে দিত। নবী মুস্তাফা বলছেন, লাডলি দুলারি বেটি শুনো মা, তোমাকে বাঁধি চাইতে যদি দামি জিনিস দি তুমি নিবে কিনা? হযরত মা ফাতিমা বলেন, কেন নিব না, নিশ্চয় নিব। বলুন আব্বাজান কি এমন দামি জিনিস? দয়ার নবী চট করে বলছেন, লাডলি দুলারি বেটি শুনো, যখন তুমি এশার নামাজ পড়বে, এক গিলাস পানি পার্শ্বে রেখে দিও। এশার নামাজ যখন পড়া হয়ে যাবে রে মা, 33 মারতাবা সুবহানাল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও। 33 মারতাবা আলহামদুলিল্লাহ পড়ে পানির গিলাসে ফু দিও। 34 মারতাবা আল্লাহু আকবার বলে পানির গিলাসে ফু দিয়ে 3 শ্বাসের মা ওই গিলাসের পানি পান করে ঘুমিয়ে যেও। যখনই ফজরের আজান হবে, তুমি বিছানা থেকে উঠবে, তোমার শরীরের যাবতীয় ব্যথা পানি পানি হয়ে যাবে মা। কোনো বাঁধি লাগবে না, কোনো চাকরনি লাগবে না। তো হযরত মা ফাতেমা উনি বললেন, আব্বা আমার বাঁধির দরকার নেই, এটাই আমার যথেষ্ট, এতেই আমার কাজ হয়ে যাবে। ওই তসবিতে উনি কাজ চালাইতেন, তো ওই তসবিটা কি আমার মা বোনদের কাজ দিবে না? ইনাদেরও কাজ দিবে, কিন্তু আগে পাক্কা সচ্চা নামাজি হইতে হবে, তারপরে কাম দিবে। আর যদি আমাদের দেশের মতো করে, আমাদের দেশে জামনগর বলে একটা জায়গা আছে, জি জামনগর, ওখানে হাসনান কারিমানের জীবনী হচ্ছে। আমি বলছিলাম আর এই শব্দটা বলেছি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটি পড়া পানির গিলাসে ফু দিয়ে খেয়ে নিতে হবে, তো শরীরের ব্যথা থাকবে না মা। বেরাদার সকাল হয়েছে আর একটি মেয়ে মানুষ পাগলের মতো আমাকে ধুইরা বাড়াইছে যে কার বাড়ি সুলতান মৌলভী সাহেব ঘুমিয়ে আছিল। তো কেউ বলেছে যে উমুকের বাড়ি, আর ঠান্ডার টাইম, আমি তো ল্যাপটপ গায়ে দিয়ে শুয়ে আছি। গিয়া বলছে যে মৌলভী সাহেবের বেটা আছে গে? বলছে হ্যাঁ আছে। কোথায় আছে? বলে ঘরে ঘুমিয়ে আছে। আমি শুনতে পাচ্ছি, বলছে যে হ্যাঁ গে মৌলবীরা ও ঝুট কথা বলে গে, ল্যাপের তল থেকে শুনছি।
কেমন ঝুট কথা? বলে ও যে রাত্রে বললো যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়া পানিতে ফু দিয়া খাবে তো শরীরের ব্যথা থাকবে না। আমি যে 33 বার 34 বার পড়ে আর পানির গিলাসে ফু দিয়া খেয়ে ঘুমাইলাম তো সকালে তো ফের শরীর ব্যথা করছে। তো স্টেজে ঝুট কথা বলছে মানে আমি বলছি আল্লাহ ই মাইয়া যায় গোটা গায়ে বলেছে ইয়াই আমার বদনাম করে দিয়েছে গোটা গ্রামে, কিচ্ছু ছুপিয়া রাখে না। এসে বলছে আজি বাবা ল্যাব থেকে মাথাটা বের করো। তো আমি ল্যাপের তলেই বলছি, বলেন শুনতে পাচ্ছি তো, আমি তো জানছি যে তোর আওয়াজ সব শুনতে পেয়েছি। তুমি এইভাবে বললে আমি কাজ করলাম হলে না কেন? আমি যে এটা কথা শুনেছেন যে তসবি পড়া ফু দিয়ে খেতে হবে? বলে হ্যাঁ। আর ওইটা কথা শুনেননি? বলে কোনটা? বলে আগে পাক্কা সচ্চা নামাজি হতে হবে, তারপরে তসবি পড়বেন তো কাজ দিবে। বলছেন না এখন তো নামাজ শুরু করিনি। আমি করবে কেন? হালকা পেয়েছ না? 33 বার ফু, 33 বার ফু, 34 বার ফু গাটাগাট খাইলে কোনো মেহনত নেই। আগে নামাজি হবে কমপক্ষে লাগাতার কন্টিনিউ আর নামাজ পড়া 40 দিন পার হবে, পাক সাফ থাকবে, হালাল জিনিস খাবে, তারপরে তসবি পড়বে তো কাজে দিবে, আমি তো কাজে লাগবে। এইভাবে কোনো ভি নামাজি মা বোন বেটি খালা ফুফু আপনারা যদি নামাজি হন কাউকে भी পড়া যদি দিয়ে দেন আল্লাহর নাম নিয়ে তো ইনশাআল্লাহ কাজ হবে, কিন্তু আগে নামাজি হতে হবে। ভাইরা বাপেরা আমার ঝুলনা তো টেঙ্গে দিলেন,